আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব। এইচএসসি মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। এটা প্রথম পত্রের প্রথম অধ্যায় পাক ইসলামী আরব। এই অধ্যায়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। মূলত এই অধ্যায় থেকে আমাদেরকে যা যা পড়তে হবে তা আজকে এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। এছাড়াও পাক ইসলামী জরিপে আরবের ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে শিখতে পারবো। এছাড়া আরো গুরুত্বপূর্ণ অনেক টপিক আছে, বিভিন্ন যুগ সম্পর্কে জানতে পারবো, প্রাচীন বিভিন্ন যুগ সভ্যতা সম্পর্কে জানতে পারবো। চলো আমরা ক্লাসটি শুরু করি। সেই অধ্যায় থেকে আমরা পাক ইসলামের যুগের অর্থনৈতিক ব্যবস্থা, তারপর রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় সামাজিক ব্যবস্থা, এছাড়া আয়ামে জাহেলিয়া ও অন্ধকার বর্বরতার যুগ মতন ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জানবো। এই অধ্যায়ের মূল বিষয়গুলো হচ্ছে প্রধান এবং মূল বিষয়গুলো হচ্ছে জাজিরাতুল আরব। এটা হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থানের নাম আর কি। এর ছাড়াও আছে আসাবিয়া আসাবিয়া বেদুইন সভ্যতা, প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার মতন সভ্যতা সম্পর্কে জানবো। এছাড়া সেমিটিক, হায়ারোগ্লিফিক, পিরামিড, পিরামিডের মতন টপিক সম্পর্কে জানতে পারবো। পিরামিড, কিউনিফর্ম, তারপর নগর রাষ্ট্র সম্পর্কে জানতে পারবো। আরো আছে বিভিন্ন আয়ামে জাহিলিয়া, সাবাই মুলাকাত। মূলত এই টপিক গুলো থেকে অধ্যায় থেকে আমরা এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো করে থাকি এই অধ্যায়গুলো থেকে। এই টপিক গুলো থেকে এখানে মূলত আলোচনা এবং পড়ালেখা করতে হয় এই প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে। আজকে আমরা একটু ছোটখাটো আলোচনা করবো, এরপরে ভিডিওতে আমরা টপিক বাই টপিক পড়বো। আজকের টপিকটা হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব বলতে আরব উপদ্বীপকে বোঝায়, মানে আরব উপদ্বীপের নামে হচ্ছে জাজিরাতুল আরব। আরব একটা কিন্তু দ্বীপ, তিন পাশে পানি আর এক পাশে আমরা জানি মরুভূমি। জাজিরা এটা হয়েছে আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে দ্বীপ বা উপদ্বীপ। জাজিরা শব্দের অর্থ মানে কি? দ্বীপ বা উপদ্বীপ। আরব উপদ্বীপের আমরা ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবো। আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটা এমসিকিউতে আসতে হবে। আরব মহাদেশ এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিমে। আমরা সব রকমগুলো শেষ হলে আমরা কমপক্ষে 100টা এমসিকিউ কমপ্লিট করবে এই অধ্যায় থেকে। তাহলে আমরা এই অধ্যায় থেকে যেখান থেকে এমসিকিউ আসে তা আমরা ইজিলি আনসার করতে পারবো। আরব বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। আরব হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। আরব উপদ্বীপকে তিন দিকে বিশাল জলরাশি বলছি না, আরবের তিন দিকে হচ্ছে বিশাল জলরাশি এবং একদিকে বিস্তীর্ণ মরুপ্রান্তর দিয়ে ঘেরা। এর পশ্চিমে আছে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগরে, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে সিরিয়ার মরুভূমি রয়েছে। ত্রিভুজ আকৃতির ভৌগোলিক অবস্থানের জন্য আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। এই বিভিন্ন ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব উপদ্বীপ এর এখন অবস্থান সম্পর্কে জানবো। ভৌগোলিক অবস্থান দিক থেকে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। তিনটি মহাদেশের সংযোগ মিলে এই আরব উপদ্বীপ রয়েছে। মানে আমরা ধরি একটা, এটা হচ্ছে আরব উপদ্বীপ। এর তিন পাশে তিনটি মহাদেশ আছে। এপাশে আছে আফ্রিকা, এদিকে ইউরোপ, এদিকে এশিয়া, এরকম করে তিন দিকে আরব উপদ্বীপের তিন দিকে তিনটি মহাদেশ আছে। সংযোগের তিনটা মহাদেশের সংযোগ স্থলে আরব উপদ্বীপের অবস্থিত। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব। আ- এর আয়তন হচ্ছে 10,87,000 বর্গ মাইল। আমরা আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আরব উপদ্বীপকে তিন ভাগে বিভক্ত। এক, মরু অঞ্চল,
2 পাহাড়ি অঞ্চল, 3 উর্বর অঞ্চল এবং আরবের আবহাওয়া জলবায়ুটা কিছু উপকূলীয় অঞ্চল ও উপত্যকা ছাড়া আরবের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত। অভ্যন্তরীণ নদ-নদীর অভাবে উত্তপ্ত মরু অঞ্চলে শুষ্ক নক্ষত্র রৌদ্র, গাছপালা শূন্য লু হাওয়া প্রবাহিত। আমরা জানি আরবে অনেক গরম, কারণ এখানে অভ্যন্তরীণ আরবের ভিতরে নদ নদীর সংখ্যা খুবই কম, সেজন্য। আজকে আমরা সহজে সামান্য হালকা পাতলা আলোচনা করলাম আরবের ভূপ্রাকৃতিক আবহাওয়া, এছাড়া আরবের আয়তন এবং আরবের আরব আরব দেশের কোন দিকে কি আছে এগুলো নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আরবের জীবজন্তু সম্পর্কে জানবো, আরবের অধিবাসীদের পরিচয় সম্পর্কে জানবো, এছাড়া আরবের বিদ্যুৎ সম্পর্কে জানবো। একটা মজার টপিক, তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা। আমরা পার্ট 2-তে এটা আলোচনা করব। এবং তোমাদের জন্য 2টা প্রশ্ন রয়েছে। জাজিরাতুল শব্দের অর্থ কি? এক কথায় প্রকাশ করো। আরবের আয়তন কত? এগুলো তোমরা অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানাবো, আমি দেখবো অবশ্যই। এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগছে বলি। আর আমি এই চ্যানেলে মানবিক সকল বিষয়ের খুব সহজে ব্যাখ্যা সহ দেওয়া হবে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।